চতুর্থ অঙ্গ প্রথম গর্ভাঙ্গ শিবির সম্মুখ শ্রীকৃষ্ণ ও বৃষকেতু। হে মুরারি, বুঝিতে না পারি পদানত ওরি, তবে কেন বিষণ্ণ তোমারে হেরি। অগ্নিদেব অনুরোধে ক্ষান্ত আছে রণ, নহে এতক্ষণ রাজধানী হতো অধিকার। মনে হয় নিশ্চয় ফিরাইয়ে দিবে হয়, আর এক হতেছে বিস্ময় কৃপাময়। কে বোঝে তোমার মায়া, পুত্র শোকা তুরা জনারে হেরিয়ে, ডরে কেন পলাইলে এলে হরি। অগণন রণে কত মাতা কত পুত্র হয়েছে, ক্ষত্রসুতা নহে কেবা পুত্র শোকাতুরা। জগন্নাথ অকস্মাৎ জনারে হেরিয়ে, সভয় হইলে কি কারণ। পুত্র শোকে গালি পারে নারী, কত শত দেয় অভিশাপ। অমঙ্গল ফলিলে তাহাই এতদিনে পাণ্ডুকুল হইত নির্মূল। শ্রীকৃষ্ণ, শোনো বীর নহে জনা সামান্য রমণী, জাহ্নবীর সহচরী মহা তেজস্বিনী। ভোগলালসা এসেছে ধরায়, কাল পূর্ণ মিশাবে জাহ্নবী জলে। মিলিত মোরা তিনজন পুত্রে তার করিয়াছি কৌশলে নিধন। বেজেছে বেদনা তাই গঙ্গার হৃদয়ে, ভাতিছে জনার চক্ষে জাহ্নবীর রোষ। হরকোপানলে যদি থাকে হে নিস্তার, জাহ্নবী ক্রোধে নাহি পরিত্রাণ কার। বৃষকেতু, হে ঘোর বিপদে কহ বিপদ ভঞ্জন, ধনঞ্জয়ে কি উপায়ে রাখিবে মাধব। শ্রীকৃষ্ণ, একমাত্র উপায় ইহার, তিন অংশ হয় যদি এই ক্রোধানল। কষ্টে সাধ্য হয় তাই পার্থের উদ্ধর, এক অংশ লইবারে পারি অধিক শকতি নাহি মম। অন্য অংশ করিতে গ্রহণ, যদি কেহ থাকে মহাজন। তবে রক্ষা হয় কিরীটীর, কিন্তু কোথা কে বা শক্তিমান, কে অনল পরের কারণ, কে বা করিবে ধারণ। বৃষকেতু, নারায়ণ তব পদে আছে যার মন, অসাধ্য সাধন অনায়াসে করিবারে পারে। হে শ্রীপতি, তব পদে থাকে যদি মতি, জাহ্নবীর রোষানল করিব গ্রহণ। যে হয় সে হয় করহ উপায়, যাহে এক অংশ আসে মম পরে। শ্রীকৃষ্ণ, একই কথা কহ বীরমণি, তুমি পাণ্ডবের নয়নে মণি। অমঙ্গল যদি তাই হয়, কি করেন ধর্মরাজ শুনি। কি জানি যদ্যপি শক্তি নাহি হয় তব, ধরিতে সে দুরন্ত অনল। আমি ধনঞ্জয় আর দেব দিগম্বর, পারি মাত্র এক এক অংশ করিতে গ্রহণ। জাহ্নবীর কোপানল বিশ্ব বিনাশিনী। বৃষকেতু, হে শ্রীপতি, শ্রীচরণে ধরি ভক্তি ভিক্ষা করিল কিঙ্কর। ভক্ত বলি আশ্বাসিলে দাসী পীতাম্বর, তব বাক্য মৃথা কভু নয়, হরিভক্ত হয়েছি নিশ্চয়। কিবা শক্তি নাহি ধরে কৃষ্ণ ভক্ত জন, চক্রধারী নাহি ডরি রোষানল। ওহে সারোৎসার, উচ্চ কার্যে দেহ অধিকার, রোষাগ্নির অংশী মোরে কর নারায়ণ। যদি ভস্ম হই সে রোষ অনলে, হাসিবেন পিতৃদেব মিহির মণ্ডলে, তুষ্ট হয়ে মম পতি। শ্রীকৃষ্ণ, ধন্য তুমি, ধন্য আত্মত্যাগ, এই মহাপুণ্য ফলে পাইবে নিস্তার রোষানলে। তুমি আমি ধনঞ্জয় অংশী এ রোষের, সোনরথী যেই রসাগ্নি দুর্মদ। মাতৃপূজা প্রতিবাদী মোরা তিনজন, মাতৃপূজা করে যেই জন, যে বা তাই হয় বিঘ্নকারী। রুষ্টা জগৎমাতা দিগম্বরী তার পতি, কুপিতা ভৈরবী এবে অর্জুনের পরে, অবশ্য হইবে তার সমন দর্শন। কিন্তু পুত্র স্নেহ মম পতি, কৃষ্ণ মাতা নাম মম ভক্তি জানি। নিস্তারিণী রাখিবেন পাই, ভেব না হুতাশ। ভূমণ্ডলে পাণ্ডবের নাহিক বিনাশ, ব্যাস বাক্য হবে না লঙ্ঘন। দেবীর প্রসাদে প্রসন্না প্রসন্নময়ী দাসে, অবাধে এ রোষানল এড়াবে অর্জুন। সংগোপনে রেখো কথা, সরিয়ে শঙ্করী আশীর্বাদ করি, অকল্যাণ হবে না তোমার। বৃষকেতু, বন্ধু যা শ্রী মধুসূদন, নাহি ডর তার তরে। ও পদ পঙ্কজ সরি, প্রাণের আশঙ্কা নাহি করি। কিন্তু আকুল অন্তর মম, হে ব্রজবিহারী তুমি অংশ করিবে গ্রহণ। কল্পতরু তুমি ভগবান, কিঙ্করের পুরাও বাসনা। বনমালী মাগি বর, ওহে
ধর তব অংশে দেহ এ দাসেরে, নিত্য কত ক্ষুদ্র কীট পড়ে হে অনল, এ পতঙ্গ রসাগ্নিতে যদি যায় জ্বলে, কম লাক্ষ তাহে ক্ষতি কিছু নাহি হবে। তুমি ব্যথা পাবে এ যাতনা সহিতে নারিব, রাঙা পায় জানাই কিঙ্কর ব্রজেশ্বর করুণা বঞ্চনা। শ্রীকৃষ্ণ শুনিলে বীরেন্দ্র তুমি, বিপদবারিণী কৃপাময়ী মমপতি, হে সে রোষে না স্পর্শিবে আমায়, না প্রণাম দেখো না প্রমাণ, যদুকুল হলো কি নির্মূল, গান্ধারীর অভিশাপে যদুবংশ বৃদ্ধি দিন দিন। জৈনক দূতের প্রবেশ। দূত নমি দানবাড়ি ভয়ঙ্করী কোথা হতে আসিয়াছে নারী, এলোকেশী আরক্ত নয়না, অস্ত্রধারী প্রহরী বাড়িতে নারে, ফেরে শিবিরে শিবিরে কেবা জানে কিভাবে বিভোষ ভীষণা, কারে কারে অন্বেষণ, করালিনী কালো ভুজঙ্গী নিঃশ্বাস ছাড়ে ঘনে ঘনে, কাপে ওষ্ঠধর, দন্তে দন্তে ঘর্ষণ ভীষণ, অনিকিনী আতঙ্ক কম্পিত, অদ্ভুত কাহিনী শোনো যদুমণি, যেন শিবিরে খুঁজিয়ে ক্লান্ত হয়ে চামুণ্ডা রূপিণী বসিল অসত্য তরুমূলে, আচম্বিতে উঠিল গর্জিয়া, অর্জুন বলিয়া ছাড়িল প্রবল শ্বাস, শুকাল প্রবীণ বৃক্ষ সে শ্বাস অনলে, উন্মাদিনী উঠিল আবার, থেকে থেকে করে বামা ভীষণ চিৎকার, বড় ভাগ্য ধনঞ্জয় নাহিক শিবিরে, অনল দেবের সনে গেছেন নগরে, নীলোধ্বজ রাজার আলয়, নহে নিশ্চয়ই মঙ্গলময় অনর্থ ঘটিত। শ্রীকৃষ্ণ যাও দূত সাবধানে, কেহ কিছু না বলে বামারে, নাহি ভয় চলে যাবে নিজ স্থানে। দূতের প্রস্থান। বুঝিছ কি কেবা সে ভীষণা, পুত্র শোকাতুরা জনা, যে নিঃশ্বাসে অসত্য শুকালো ভস্য তাই হইতো অর্জুন, বৃক্ষরূপে আমি তাহা করেছি গ্রহণ, বিষহীন ভুজঙ্গিনী জনায়েবে। বিষকেতু হে প্রভু হে নিরঞ্জন ব্রহ্ম সনাতন, কত সহ ভক্তেরও কারণ, পাপ্তা ভার বহি নরদেহ ধরি, ধরাই ভ্রমিছ নারায়ণ, করুণায় তুলনা কি হয়, সাগরের সাগর উপমা, অজ্ঞদাসে কহ বিশ্বরূপ, বৃক্ষ দেহে সহিতেছ যে রোষানল, কিসে সে শীতল হবে, সাদ হয় হৃদয়ে শোণিত ঢালাইয়ে, লেপি প্রভু অসত্যের গায়, খনি যদি ক্ষণেক জুড়ায় ঘোর জ্বালা, কহ নাথ জীবতি কি হবে বিক্ষপুন, নহে হরি রহিল দারুণ শেল কিঙ্করের বুকে। শ্রীকৃষ্ণ তোমা সম ভক্ত মম বিরল ভুবনে, ক্ষুব্ধ চিত্ত না হও অধিমান, বাড়াতে ভক্তের মান তাপসহী আমি, ভক্তের প্রসাদে সেই তাপ যায় দূরে, এই রাজ্য বৈশে এক মহাভক্ত দ্বিজ, স্পর্শে তার তাপ দূরে যাবে, নবীন পল্লব পুন অসত্য ধরিবে। বৃষকেতু হেন ভক্ত কেবা দয়াময়, পদে তার কোটি নমস্কার। শ্রীকৃষ্ণ অতীব সরলা চিত্র ব্রাহ্মণ কুমার, বিশ্বাস তাহার, জীবনে বারেক সে শরণ মম নাম, পুলকে গোলক ধামে অন্তে পায় স্থান, হস্তিনায় লয়ে যাব দ্বিজোত্তমে, চলো যায় ব্যাকুল বাহিনী। উভয়ের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্গ। বিদূষকের বাটির সম্মুখ, ইতুভার লইয়া বিদূষকের প্রবেশ। বিদূষক এই যে দিব্য ঘাসগুলো গজিয়েছে, বেশ ঘরে ঘরে বসে পূজা খাচ্ছ না, তা চলো, আমা হতে যদি ঠাকুর কুলো নির্মূল হয় তা আমি ছাড়ছি না। এক গণ্ডা ইতু বসেছেন ঘরে, আমি বুঝে নিয়েছি ঠাকুরের ছোট বড় সে সর্বনাশ করতে কেউ কসুর করো না। ব্রাহ্মণের প্রবেশ। ব্রাহ্মণী তবে রে হতচ্ছাড়া মিনসে, তুই আমার ইতুভার চুরি করে পালাচ্ছ। বিদূষক আরে খেপি, বুঝিস নে পুকুর ধারে ভালো করে পুজো করতে যাচ্ছি। ব্রাহ্মণী পুকুর ধারে পুজো কি? বিদূষক তবে আজ সমস্ত রাত কি করছিলুম, নোড়ানুড়ি বটতলা অশ্বত্থতলায় যা যেখানে ছিল সব একতরে জড়ো করেছি, তোর এই ইতুভারগুলো বাকি দুকারি নুড়ানুড়ি শহর জুড়ে ছিলেন, বরাবর পুজো খেয়ে এলেন, আর কাজের বেলা কেউ নয়। আচ্ছা থাকুন দিঘির জলে ঠান্ডা হয়ে। ব্রাহ্মণী এ মিংসে খেপেছে। বিদূষক মিংসে খেপেনি, রাজ্যি শুদ্ধ খেপেছে। কেউ বলছেন মা কি করলেন, কেউ বলছেন বাবা রক্ষা করো, কেউ বলছেন বিপদ ভঞ্জন দূর হোক, সকালবেলা আর ও নামটা করব না। ওরে আবাগের বেটা বেটিরে, বাবা মা কানের মাথা খেয়ে শুয়ে আছে, জেগে আছেন কেবল দামোদর, তা যা করবার তা করে যাবেন। ব্রাহ্মণী
দাও দাও, আমার ইতু ভাত দাও। বিদূষক: আরে আয় না, পুকুর ধারে এক এক করে ঝাড়াই বসাই গে। ব্রাহ্মণী: তুমি কি বলছো? বিদূষক: তুমি কি বলছো? ব্রাহ্মণী: ইতু ভাত নিয়ে কোথায় যাচ্ছ? বিদূষক: এই যে 36 বার বললুম। ব্রাহ্মণী: তুমি কি জলে ফেলতে যাচ্ছ নাকি? বিদূষক: এমনি তো বাসনা, তবে ইতু ঠাকুরের মনে কি আছে জানি নে। ব্রাহ্মণী: ও মা, কি সর্বনাশ, তোমার এমন বুদ্ধি ঘটলো কেন? বিদূষক: দুদিন বাঁচবো বলে, আর কি? তোমার মাথায় সিঁদুর থাকবে, খাড়ু খসবে না, নইলে এই যে দেখছো দুব্বা ঘাস, ইতু ঠাকুরের বরে হাড়ে হাড়ে গজাবে। ওরা কেউ শুধু পুজো খান না। ব্রাহ্মণী: না, দাও, আমার ইতু ভাত দাও। বিদূষক: কেন পেরাপেরি করছিস? দেখবি আয়নায় ইতু ঠাকুর বুড় করে তোকে বর দিয়ে যাবে এখন। ব্রাহ্মণী: ও মা, কি সর্বনাশ হলো, ঠাকুর দেবতা মানো না? বিদূষক: মানি নে তো, নিয়ে যাচ্ছি কেন? পইতে ছুঁয়ে বলছি খুব মানি, তবে যে কখনো কারোর ভালো করেন এই কথাটি মানি নে। ছাড় নে তোর ইতুভার, ওই রাজবাড়ি থেকে না বুদ্ধি যাচ্ছে, ওই বৈদ্যরাজ ও বৈদ্যরাজ বলেই হনহন করেই চলেছে যে। ব্রাহ্মণীর প্রস্থান, বৈদ্যের প্রবেশ। বৈদ্য: কি ঠাকুর, রাজবাটি থেকে চলে এলে কখন? বিদূষক: মশাই, যখন নাড়ি টিপে মাথা চালছেন আপনি চলে এলেন যে। বৈদ্য: একটা ওষুধ প্রস্তুত করব ভাবছি। বিদূষক: কেমন দেখলেন? বৈদ্য: দেখলাম বড় সংকট, আরোগ্য হলেও হতে পারেন, আর না হলেও হতে পারেন। বিদূষক: আমিও শেষ বুঝলাম। বৈদ্য: কিরূপ কিরূপ? বিদূষক: মশায়ও এখনো বজ্রঘাতে মারলেও মরতে পারেন, আর বেঁচে গেলেও যেতে পারেন। বৈদ্য: দেখুন হয়েছে কি, একে বৃদ্ধ শরীর, তাই অস্ত্রাঘাতে বিকলাঙ্গ, তাই পুত্রশোকে ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। বিদূষক: এগুলি আমি জানি, এগুলি শুনতে মশাইকে ক্লেশ দিতেম না, জিজ্ঞাসা করি কিছু উপায় আছে কি? বৈদ্য: উপায় কষ্টসাধ্য, আপনি যান, আপনি দেখেছি উত্তম শুশ্রূষা করেন। বিদূষক: আমি থাকতেম। মশাই ঠোঁট তুবড়ে মাথা চালতে আরম্ভ করলেন। সত্যি বলতে কি, দেখে যেন যমদূত জ্ঞান হলো। ভাবলেম উনি ততক্ষণ নাড়ি টিপুন, আমি একটা মাঙ্গলিক কাজ করে আসি। বৈদ্য: হ্যাঁ, উচিত। নারায়ণকে তুলসী দেবেন? বৈদ্য: তোমার 7 বেটার কল্যাণে দেব। বৈদ্য: কেন ঠাকুর, তুলসী তো ব্যবস্থা। বিদূষক: ব্যবস্থা তো বটে, ভালো শালগ্রাম এখন কোথা পাই? আপনার বাড়ি আছে কি? বৈদ্য: হ্যাঁ, উত্তম শালগ্রাম গিরিধারী। বিদূষক: তা দেবেন, চলুন, আমি ঝাড়া বসিয়ে তুলসী দেব। যেমন নরবংশ নাশ করছো, তোমার নুরির বংশ নাশ করতে আমি ছাড়বো না। যেখানে যা পাবো হাতাবো আর দিঘি সই করবো। তোমার নুরির ঝড়কে গেড়ে তারপর রাজবাড়িতে যাচ্ছি। ওরা ডাঙায় থাকতে রাজার বড় ভালো বুঝি না। উভয়ের প্রস্থান। তৃতীয় গর্ভাঙ্গ, রাজবাটির কক্ষ। নীলোধ্বজ মন্ত্রী, অগ্নি ও পারিষদগণ। নীলোধ্বজ: হা প্রবীর, হা রথীন্দ্র, হা বংশধর, আমার অসহায় ফেলে কোথায় গেলে? শত্রু নগর দ্বারে এখনো কেন বিশ্বাসে আসছো না? বাপরে, তোমার অভাগা পিতা মরে, দেখে যাও। মন্ত্রী: হাই হাই, কি উপায় হবে? মহারাজের এই দশা, রাজ্ঞী উন্মত্ততা, দেব বলতে পারেন রাজ্ঞার এখন কি দশা? অগ্নি: তিনি আপন মন্দিরে প্রবেশ করেছেন, সহাতার নিকটে আছে। মহারাজ শোকের সময় নয়, শত্রুগৃহ দ্বারে রথীন্দ্র কুমার হতো হত, প্রজারা রোদন করছে, তাদের দশা কি হবে ভাবুন। নীলোধ্বজ: চলো, আমি একবার কৃষ্ণার্জুন দর্শন করব। আমি মুরলীধারীকে একবার জিজ্ঞেস করব, এ বৃদ্ধ বয়সে কেন আমার বক্ষে দারুণ সে আঘাত করলেন। অর্জুনকে জিজ্ঞেস করব যে কুসুম কুমারের সঙ্গে অস্ত্রাঘাত করতে তার মনে ব্যথা লাগলো না। কি হলো, আমার দুলাল কোথা গেল? মন্ত্রী: হায় হায়, এ কি শোকের সময়? নীলোধ্বজ: ওগো ধনঞ্জয়, পুত্র শোক কি তা তুমি জানো? জেনে শুনে এ ব্যথা আমায় দিলে। তুমি কি জানো না যে তোমার তৃণে এমন অস্ত্র নাই যার পুত্র শোকের তুল্য ব্যথা লাগে? কি দারুণ শিলাঘাত! জীবন থাকতে কি ভুলতে পারবো? হা প্রবীর, হা প্রবীর। অগ্নি: মহারাজ স্থির হন, শ্রীকৃষ্ণ আপনার নিকট সন্ধির নিমিত্ত দূত পাঠিয়েছেন। তার একান্ত অনুরোধ, পাণ্ডবের সহিত আপনি সদ্ভাব করেন। যা হবার হয়ে গিয়েছে, আর যুদ্ধে প্রাণক্ষয় প্রয়োজন নাই। নীলোধ্বজ: কি হয়েছে? কই, আমার তো মৃত্যু হয়নি, আমি তো এখনো জীবিত আছি। প্রবীর মরেছে, আমি মরিনি। কোথায় যাব? কোথায় এ প্রাণের জ্বালা জুড়াবো?
শুনেছি মধুসূদন নামে বিপদ থাকে না, তবে কেন তার আগমনে আমি এই বিপদ সাগরে পড়লাম? ওহো, এ দারুণ জ্বালা আমি কি করে ভুলবো? মন্ত্রী, মহারাজ রাজাদেশের নিমিত্ত দূত অপেক্ষা করছে। নীলধ্বজ, চলো যুদ্ধে চলো, একত্রে সকলে প্রাণ দিই। মাহিষ্মতিপুরী আজ ধ্বংস হোক। আমার ঘরের প্রদীপ আজ নিবেছে, অন্ধকার ঘরে আর কেন বাস করছো? আমার প্রবীণ নাই, কুমার আমার নাই, দাও ধনু অস্ত্র দাও, আমি যুদ্ধে যাই। অগ্নি, মহারাজ জেনে শুনে প্রজ্বলিত অনলে ঝাঁপ দেবেন না। প্রজা রক্ষা রাজার অবশ্য কর্তব্য কর্ম, সমরানলে তাদের ডালি দেবেন না। পাণ্ডব অজেয় আপনাকে বারবার বলেছি। নীলধ্বজ, যাব, আমি একা পাণ্ডব শিবিরে যাব। প্রজারা কুশলে থাকুক, যেখানে আমার প্রবীর সেখানে যাব, রণক্ষেত্রে প্রাণ দেব। আহা কুমার, কোথায় গেল মন্ত্রী? আমার পুত্রহন্তা কোথায় দেখব? জৈনক দূতের প্রবেশ। দূত, মন্ত্রীবর স্বয়ং অর্জুন রাজপুরে উপস্থিত, রাজদর্শন ইচ্ছা করছেন। নীলধ্বজ, অর্জুন সমদরে নিয়ে এসো। দূতের প্রস্থান। প্রবীরকে বধ করেছেন, আমায় বধ করুন। একবার জিজ্ঞেস করব কেমন করে পাষাণ প্রাণে বাঁচার গায়ে অস্ত্রাঘাত করলেন। অর্জুনের প্রবেশ। অর্জুন, মহারাজ অতিথি এ পুরে, তুমি ধার্মিক সুধীর অতিথির অসম্মান করো না ধীমান। মাগি হে যজ্ঞের হয়, ভিক্ষা মোড়ে দেহ মহাশয়, নহে অতিথি ফিরিয়া যাবে। হলো যুদ্ধ সামনে, সমানে সমান রহিল সম্মান। সখ্যভাবে আলিঙ্গন করো মহারাজ, পাণ্ডব সখ্যতা যাচে হইও না বিরূপ। অকারণ হইয়াছি বহু প্রাণনাশ, মহিষাস ক্রান্ত দেহ রণে। নীরধ্বজ, হে রথীন্দ্র কাঁদে প্রাণ, তাই কথা জিজ্ঞাসা তোমায় শুনি করালো কঠিনতরে। করে তব পরাভব নিবাত কবচ, কেমনে হে পাষাণ পরাণে সেই করে প্রহারিলে পুত্র মম। ব্যথা কি হলো না ধনঞ্জয়? অর্জুন, লজ্জা নাহি দেহ রাজা, না কহ অধিক। আত্মগ্লানি জলের হৃদি মাঝে, তাই গান্ডিব রাখিয়ে। ভিক্ষুকের সাজে এসেছি তোমার পাশে, করো মার্জনা রাজন, অনুতাপ করো নিবারণ। শোকত্যাজ মহাপাল, মহিপাল দিকপাল সমতব আছিল নন্দন। পাণ্ডব বিমুখ যার বাণে, এতদিনে ঘুচিছে বিজয় নাম। আছিল প্রতিজ্ঞা মম শোনো নরনাথ, যমসম শত্রু হলে পৃষ্ঠ নাহি দিব। সে গর্ব হয়েছে খর্ব কুমারের বাণে, রণে হতো পুত্র হেতু শোক নাহি সাজে। উজ্জ্বল তোমার বংশপুত্রের গৌরবে, শতমুখে শত্রু যার প্রশংসা গাহিছে। দেব দৈত্য নাগসনে হয়েছে বিরোধ, কিন্তু হেন যোধসনে কভু দ্বন্দ্ব না হইল। ক্ষত্রিয় প্রধান তুমি, ধার্মিক প্রবর, স্বর্গগত পুত্র হেতু কেন করো শোক? ত্যাজ তাপ হে সখা, সখার প্রতি হও হে সদয়। নীলধ্বজ, বীরত্ব সমান রথী মহাত্ম তোমার, সখা ভাবে সম্ভাষণ পতিত শত্রুরে। সখা যদি আমি তব হে বীর কেশরী, দেখাও পাণ্ডব সখা সারথি তোমার। করহ বন্ধুর কার্য দীনবন্ধু আনি, মহিমা অর্ণব তব মহিমা কি কব। কৃষ্ণ সখা অর্জুনের সম্ভব কেবল, বীর্য কিবা ক্ষমা তব অধিক প্রবল। মূঢ় আমি কি করিব তুলো হে বিজয় অভয় দানিলে, রাখিলে অক্ষয় কীর্তি ভুবন ভিতরে। চরিতার্থ কর সখা কৃষ্ণে দেখায়ে। অর্জুন, হে রাজেন্দ্র তব ভাগ্য কি কব অধিক, ব্যাকুল মাধব তব অতিথ্য গ্রহণে। তোমা প্রতি রমাপতি কিবা অতিশয়, আসিব কেশব লয়ে শোনো মহাশয়। পরম অতিথি সেবা কর আয়োজন, শোক তাপ যাবে যাবে এ ভববন্ধন। প্রস্থান। নীরধ্বজ, যাও মন্ত্রীবর, সত্তর প্রদান আজ্ঞা সাজাতে নগর। রাজ্যময় পড়ুক ঘোষণা, আনন্দের দিন আজি। প্রজাগণে মহোৎসব করুক সকলে, ঘরে ঘরে হয় যেন হরি গুণগান। ভগবান আসিবেন পুরে, কদলীর তরুমালা করহ রোপণ। রবি অস্তে মেঘশ্রেণী সম, উড়াও বিবিধ বর্ণে পতাকা সুন্দর। পুষ্পহারে বেরো রাজধানী,
মন্ত্রীর প্রস্থান। দেব বৈশ্যানর তব বরে পীতাম্বরে পাব দর্শন, তোমার রক্ষার ভার মাহিষ্মতি পুরী, আমি হীনমতি করি হে মিনতি, আসিবেন পরম অতিথি পুরে, সেবার না হয় ত্রুটি। অগ্নি: বড় ভাগ্য ভূপাল তোমার, ঈশ্বর পূজায় কোনো বিঘ্ন নাহি হবে। বিদূষকের প্রবেশ। নীলধ্বজ: সখা সফল জীবন মম, পাবো আজ কৃষ্ণ দর্শন। বিদূষক: যা হোক, খুব চুটিয়ে বর দিয়েছ দেবতা, বাস্তু বৃক্ষটি পর্যন্ত রাখলে না। এখন যান, আর কোনো ভাগ্যবান রাজার কন্যার পানি গ্রহণ করুন। জামাই আদরে দিন কত খান, শেষটা একদিন ভোরে উঠে কল্পতরু হয়ে বর দেবেন। মুরলীধরে পুরে না পদার্পণ করে যদি দেবলোকে গিয়ে মুক্তি দান করেন, তাহলে লোকের 12 আনা আপদ বিপদ কেটে যায়। বিপদভঞ্জন কি তা করবেন, তাহলে যে লোকের বংশ থাকবে। ননি চোর ননি খাবেন কোথা, তা রাজা অমনি অমনি বিদায় হচ্ছিলেম, ভাবলেম অনেক দিনের আলাপ একবার বলে যায়। নীলধ্বজ: সে কি, কোথায় যাবে? বিদূষক: যেখানে লোকালয় আছে, যেখানে শৌখিন জামাতা কল্পতরু হন নাই, যে রাজ্যে মহারাজ মধুর হরিনাম বলতে শেখেন নাই, আর ব্রজেরও গোপালও উকি ঝুঁকি মারে নাই। অগ্নি: ব্রাহ্মণ, তোমার নিন্দা নয়, শ্রুতি। তুমি যথার্থ হরি ভক্ত, হরি যে মুক্তিদাতা তুমি বুঝেছ। বিদূষক: ওটুকু বুঝেছি বটে, কিন্তু ভক্ত হন আমার শ্বশুর মশাই। আপনারা 33 কোটি দেবতা মিলে ভক্ত হয়ে নির্বাণ মুক্তি লাভ করুন। যার বড় বুকের পাটা, তিনি গিয়ে ভক্ত হন। আমার অত শখ নেই। বিপদভঞ্জন তো নন, বিপদের ভার ঢেলে দেন। নীলধ্বজ: ছি সখা, তুমি এমন কথা বলো। বিদূষক: আরে বলি কি সাধে, এ যে চাক্ষুষ। বিপদভঞ্জন 18 দিন ঘোড়ার লাগাম ধরে ঘুরলেন, 18 অক্ষৌহিণী কাত মাহিষ্মতিপুরী প্রবেশ করলেন। যুবরাজের মোক্ষ লাভ, রানী পাগল, আর মহারাজকে নিয়ে জমে মানুষ টানাটানি। হাজার হাজার বিধবা অগ্নি ছুঁয়ে শুদ্ধ হলো। তফাতে তফাতে থেকেই এবার রাজগৃহ পদার্পণ। বৈকুণ্ঠ লক্ষ লক্ষ ঘোড়াকে লাগাম পরাচ্ছে, আর কি ঝাঁকে ঝাঁকে রথ নেমে এলো বলে। অগ্নি: আর ঠাকুর যদি হরি এসে পড়ে? বিদূষক: তাতে কান খাড়া রেখেছি। শ্রী মধুসূদন নগর দ্বারে এলে অনন্ত 200 বেটা চেঁচিয়ে মুখে রক্ত তুলে মরত। কম তো কম 2-5 হাজার রথের চাকার বৈকুণ্ঠ লাভ করত, আর চারিদিকে উঠত বল হরি হরি বল, যেন 2 লাখ মরা বেরিয়েছে। দেবতা, বড় মিছে বলনি। রথেরও গুমনি আওয়াজ আসছে। আমি তো সটকাই রাজা, আমার বাজবার আশা রইল। হরিদর্শনের পর যদি টেকে যাও তবে দেখা হবে, নইলে এই শেষ দেখা। প্রস্থান। নীলধ্বজ: এ ব্রাহ্মণ যথার্থ বিশ্বাস, হরিনামে মুক্তি হৃদয়ে ধ্রুব ধারণা। অগ্নি: এ দ্বিজরাজে চরণ ধুলি আমি প্রার্থী। জনার প্রবেশ। জনা: আনন্দ উৎসব দেখিলাম নগরে রাজন, মহোৎসব মহা আয়োজন কার অভ্যর্থনা হেতু? বৈরী যিনি আসিছে কি প্রবীর কুমার, কিংবা রাজা সাজিছে বাহিনী পুত্র নাশ প্রতি বিধুৎসিতে? পুত্রঘাতী আরতি অর্জুনে বাঁধিয়া কি আনিতেছে সেনাপতি তব? পরাজিত পাণ্ডব কি ফিরিল হস্তিনা মুখে? কহ কেন নানা বর্ণ উড়িছে পতাকা, নগর কুসুম মালি, নবরাজ্য করিছ কি অধিকার? কিংবা উন্মত্তের প্রায় শৃঙ্খল পড়িয়া পাই বিষম উল্লাস। ধনধান্য মহারাজ, দাসত্বে আনন্দ তব বহু, রাখিলে ক্ষত্রিয় কীর্তি অতুল জগতে, পুত্রঘাতী বিপক্ষের দাস। ধন্য 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 প্রাণের মমতা, ধন্য ধন্য জীবন প্রয়াস। অমরত্ব পাবে বুঝি এড়াইলে রণ, চল রণে ক্ষত্রিয় বিক্রমে, বীরদম্ভে ধর ধনু, আনি রথ সহস্তে সাজায়ে, ঘোর রবে বাজাইয়া দুন্ধুবি। আজ্ঞা দেহ সাজিতে বাহিনী, চলো চলো বিলম্ব কি হেতু? শত্রু যদি প্রবল, রাজন জয় আশা না থাকে বিগ্রহে, মাহিষ্মতি পুরী নাশ হোক শত্রু স্বরে, বীরত্ব দেখুক দেব নরে, মিলি বামা দলে, প্রজ্বলিত অগ্নিকুণ্ডে পশি শোকানল করিব নির্বাণ। শূন্যপুরী অধিকার করুক অরাতি, ওঠো ওঠো নরপতি, পুত্রঘাতী রয়েছে জীবিত, সাজো সাজো বীর্য করহ প্রকাশ। নীলধ্বজ: স্থির হও রাজ্ঞী, শোনো বচন আমার, প্রাণদানে পুত্র না ফিরিবে,
আসিয়া অর্জুন সখ্যভাবে সমাদর করিলে মোরে, আসিছেন পতিত পাবন তাপিত প্রাণের জ্বালা জানাবো চরণ। জনা, ভালো সখা মিলিছে তোমার, জানো নাকি হীনজ্ঞানে ফাল্গুনী আসিয়ে আতিথ্য করিল অঙ্গীকার। যাও তবে হস্তিনা নগরে, অশ্বমেধে হইও সহায়, তথা বহু কার্য আছে তব, ব্রাহ্মণ ভোজনে যোগাইবে বাড়ি, নহে দাঁড়ি হয়ে বসিবে দুয়ারে। সখ্যতার কিবে পরিচয়, উচ্ছ্বাসনে বসিয়াছে রাজা যুধিষ্ঠির, পদপ্রান্ত বস গিয়ে তার, হতো ভালো পারিতে যদ্যপি, আমারে লইয়া যেতে দ্রৌপদী সেবায়। নীলধ্বজ, রানী শোক কর দূর, কৃষ্ণ দর্শন পাব পাণ্ডব কৃপায়, নরদেহ পবিত্র হইবে। জনা, ধন্য ধন্য কৃষ্ণ ভক্তি তব, কৃষ্ণ ভক্তি ছিল নাকি শান্তনু নন্দন, জানিত সাক্ষাৎ নারায়ণ, জানিত নিশ্চয় পরাজয়, তবু বীরপণে ধরি ধনুর বাণ, হরিপক্ষে করিল সন্ধান। মুরারির প্রতিজ্ঞা ভাঙিল, রথচক্র ধরাইয়া কুরুক্ষেত্র রণে, বীরবর সূর্যের নন্দন, হরি পূজা করেছিল পুত্র দিয়া বলি, হরিভক্ত কে বা তার সম, কিন্তু সম্মুখ সমরে সরাসন করে, নিবারিল শ্রীকৃষ্ণ অর্জুনে, রাখিল অক্ষয় কীর্তি ভারত সংগ্রামে, জানিত নিশ্চয় দিলে পরিচয়, যুধিষ্ঠির বসাইত সিংহাসনে, কিন্তু আরাতি তপন মাতৃবাক্য করিল হেলন, কৃষ্ণে উপেক্ষিল প্রাণে কৌরবে রাখিল, হরিভক্তি নহে রাজা হীনতা শিকার, বাঁধ বুক ধর ধনু প্রবেশ সমরে। নীলধ্বজ, জয় আশা নাহিক সমরে, অকারণ প্রজা নাশ। জনা, একারণে চলো নরনাথ, বজ্র সমস্বরে বিদ্ধ নন্দন ঘাতিরে, চলো চলো না লাও দোসর, আমি চালাইব হয়, ওরি যদি মদ এমন, চলো যায় দুজনেই পরি রণস্থলে, রহিবে সম্মান, পুত্র শোকে পাবে পরিত্রাণ, কীর্তি গান বিপক্ষ করিবে। নীলধ্বজ, নারী হয়ে একই তব আচার, মহিষী করিলেন নারায়ণ সন্ধির সংস্থাপন। জনা, শুনেছি সকলই, অধিক বর্ণনা নাহি আর প্রয়োজন, সন্ধি কর থাক সুখে পূজে জনার্দন, পুত্র পুত্র বধূ তব ঘুমাই শ্মশানে, পাণ্ডবের সেবা কর নিশ্চিন্তে হয়ে। নীলধ্বজ, শান্ত হও রানী। জনা, শান্ত? অশান্ত হৃদয় শান্ত কিসে করি, পুত্র শোকা তুরা উন্মাদিনী করালিনি আমি, শান্ত শান্ত হবে পুত্র শোকা তুরা, ধরা যদি পশে রসাতল, কক্ষচ্যুত হয় গ্রহ তারা, নিভে দিনকর প্রবল আধারে ঘেরে যদি বিশ্ব আসি, জলে যদি ক্ষীরদ অনলে, অষ্টপ্রজ্য চলে বিশ্বচূর্ণ পরমাণু রূপে, শান্ত কভু নাহি হয় পুত্র শোকা তুরা, যথা পুত্রগাদি অরাতির পূজা, হেন পাপস্থানে কদাচনা রব, প্রতিহিংসা তৃষা মিটাইব অরির শনিতে, দেখিবে জগৎ। পুত্রা শোকাতুরা নারী ভীষণা কেমন, সিংহিনী দম্ভকারী লব, ফণিনীর গরল হরিব, শোক বলে বজ্র অগ্নি নেব আকর্ষিয়ে, আরে রে অর্জুন, আরে পুত্রঘাতী কপট ফাল্গুনী, আরে বীরগর্বে গর্বী ধনঞ্জয়, দেখি কে রাখে তোমায়, কৃষ্ণ সখা কেমনে নিস্তারে, দুস্তর এ প্রতিহিংসা নল, দেখি কে রাখে তোমায়, কৃষ্ণ সখা কেমনে নিস্তারে, দুস্তর এ প্রতিহিংসা নল, দেখি তোরে কে তারে পামর, যাই রাজা কাল বয়ে যায়, প্রতি বৃদ্ধিৎসার কাল বহে, চলে জনা প্রতি বিধিৎসিতে। প্রস্থান। অগ্নি, উন্মাদিনী বিভীষণা পুত্র শোকে। নীলধ্বজ, বৈশানর ফিরাও রাজ্ঞীরে। অগ্নি, কার সাধ্য ফিরায় বামারে, ধাই নারী পুত্র শোকে, ঘোর শোকানল না হবে শীতল, প্রাণবায়ু থাকিতে শরীরে, হরি হরি ধ্বনি শুনি পুরে, বুঝি পবিত্রে পুরী মুরারির আগমনে, চল নৃপ কৃষ্ণ দর্শনে। নীলধ্বজ, হরি হরি দীনবন্ধু তাপিত আশ্রয়। সকলের প্রস্থান।